সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। বিভিন্ন তথ্য উপাত্ত সরকারি বেসরকারি হিসেব অনুযায়ী 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ এবং ভারত সীমান্তে প্রায় 2000 বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডটি চালিয়েছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স অফ ইন্ডিয়া। তবে এই পরিসংখ্যানটি সঠিক কিনা এ বিষয়ে অনেক আলোচনা বা বিতর্কও আছে। এর কারণ হচ্ছে বিএসএফ কর্তৃক যে হত্যাকাণ্ড পরিচালিত হয় এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। এর কারণ হচ্ছে অনেক দুর্গম অঞ্চলের যে হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয় সেই অঞ্চলের লাশ অনেক সময় খুঁজে পাওয়া যায় না, অনেক আনরিপোর্টেড থাকে। এই কারণে যে সেখানে বিভিন্ন কারণে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়, বিশেষ করে মানুষ পাচার, ড্রাগ ডিলিং বা চোরাচালানের যে হত্যাকাণ্ডগুলো হয়, অনেক সময় পরিবারের পক্ষ থেকেও বলা হয় না, কারণ অনেকেই ঝামেলা এড়ানোর জন্য চেপে যায়। আর সেই সুযোগেই বিএসএফ অনেক সময় লাশ গোপন করে ফেলে। তো আমাদের আজকের ভিডিও এই বিষয় নিয়ে। এই বিষয়টি যদি আপনারা ভালোভাবে বা পুরোপুরি জানতে চান তাহলে এই সময়টুকু আমার সাথেই থাকুন। জি দর্শক, বাংলাদেশ এবং ভারতের যে সীমানা, এর দৈর্ঘ্য প্রায় 2500 মাইল। এই 2500 মাইলের মধ্যে প্রায় 2000 মাইল ব্যাপী আছে কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে। আর যেই 500 মাইল এখনো কাঁটাতার নাই বললেই চলে, সেখানে নদী, পাহাড়, জঙ্গল, বিভিন্ন প্রতিকূলতার কারণে সেখানে এই বেড়া তৈরি করা যায়নি। তারপরও ভারত বাংলাদেশের মধ্যে একটা অকৃত্রিম বন্ধুত্ব আছে, ভারত বাংলাদেশের বন্ধু। এভাবেই দীর্ঘকাল থেকে বাংলাদেশ বা ভারতের মধ্যে সম্পর্কটি অটুট আছে এই কাঁটাতারের বেড়া অতিক্রম করেও। Mofizul Rahman was found dead early on January 21st. He had a single bullet wound to his chest. His mud-caked feet are typical of someone who's been working in a rice paddy. এখন ব্যাপারটি হচ্ছে, এই দীর্ঘ কাঁটাতারের বেড়া, এত বন্ধুত্বের পরও কি করে সীমান্তে এতগুলো হত্যাকাণ্ড হয়? এর সহজ হিসেব হচ্ছে, বাংলাদেশিরা যখন এই বর্ডার ক্রস করতে যায় বা অনেক সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশ বর্ডার ক্রস করে বাংলাদেশের ভিতরে এসেও তারা গুলি করে মানুষ হত্যা করে। 2 days later, at dawn, Kamal Hussein went to tend the paddies. Later that day, his body was brought back to his family, wrapped in a shroud. He was brutally killed by the Indian border guards. We want justice for this. He was the only breadwinner. Now he's dead. We are totally helpless now. How are we going to manage? এর বাহিরেও আছে যারা বিশেষ করে গরু পাচার, মানুষ পাচার, শাড়ির ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা। আর এর বাহিরে আরও কিছু হত্যাকাণ্ড হয়, সেটা হচ্ছে যে বিএসএফ গরিব চাষি। এর বাহিরেও আছে বিএসএফ স্থানীয় মাছ ধরার মাঝিদেরকেও নির্মমভাবে সেখানে হত্যা করে। কয়েকজন শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর ডোরা ডাবরি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবুল কালাম নামের ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে জানান। বিএসএফ এর মধ্যে একটি অলিখিত নিষ্ঠুর নিয়ম আছে, তা হচ্ছে শুট অন সাইট, অর্থাৎ দেখামাত্রই গুলি। এই নিয়মটির কারণে বিএসএফ সদস্যরা তোয়াক্কা না করেই এই নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করে এবং এই হত্যাকাণ্ড কয়েক দশক ধরে চলছে। এদিকে বলা হচ্ছে বন্ধু ভাবাপন্ন দেশ, দুই দেশের মধ্যে যে বন্ধু ভাবাপন্ন সম্পর্ক, সেই সম্পর্ককে এড়িয়ে এই ধরনের হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমেরিকা মেক্সিকান বর্ডারেও এভাবে শুট অন সাইট এই কথাটি প্রচলিত নাই। সেখানেও তারা যে কেউ যদি বর্ডার ক্রস করতে যায় তাদেরকে অ্যারেস্ট করে, অন্তত দেখামাত্র গুলি করে না। আর এই যে বিএসএফ দীর্ঘ কয়েক দশক ধরে এই যে গুলি চালাচ্ছে, এই গুলির কারণে বাংলাদেশের মানুষদের মধ্যে অনেক হতাশা, দুঃখ এবং কষ্ট তৈরি হয়েছে। By the end of January, in just 1 month, the Indian border forces had killed 15 Bangladeshis. Over the past 20 years, more than 1,000 people have been killed, according to Human Rights Watch. এই বিষয়টি নিয়ে ভারতের অনেক বিজ্ঞজন হয়তো বলতেই পারেন যে বর্ডারে যেসব বাংলাদেশিদেরকে হত্যা করা হয় এরা চোর, ছেঁচড়া, ডাকাত, এই ধরনের কথা বলে হয়তো তারা এই হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করবেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত তো কোনো ব্যর্থ রাষ্ট্র নয়, ভারত তো মগের মুল্লুক নয়, ভারতের বিচার ব্যবস্থা এতটা ভঙ্গুর নয় যে বিচারহীনভাবে তাদের একটা ইউনিফর্ম ফোর্স এইভাবে সাধারণ মানুষ হত্যা করবে। তারা চাইলে এই মানুষগুলোকে বন্দি করে তাদেরকে বিচারের আওতায় আনতে পারত, এভাবে হত্যাকাণ্ড না চালিয়ে। আর যারা বর্ডার ক্রস করে তাদের সবাই যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত তেমন কিন্তু নয়। আর এই সব অপরাধের শাস্তি কিন্তু হত্যাকাণ্ডও নয়। তো সেই বিষয়টি নজরে নিয়ে এই বর্ডারে যে কিলিং চলছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করা জরুরি। We don't want any more killings in the border. They can arrest and can punish the people, jail them or fine them. But instead they're shooting them dead. দর্শক, বিচারের বিষয়ে একটি প্রচলিত কথা আছে যে 100 জন অপরাধীও যদি পালিয়ে যায় তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু একজন নিরপরাধ মানুষ যদি শাস্তি পায় তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। আবার এদিকে ভারত নিজেদেরকে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে। একটি বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য নয়। এদিকে আপনারা যদি দেখেন, ব্রিটেন এবং ইউরোপে প্রতিদিন বা প্রত্যেক মাসে অগণিত মানুষ বোটে করে অবৈধভাবে ঢুকে পড়ে। কই, তাদেরকে তো এভাবে নির্বিচারে হত্যা করা হয় না, তাদেরকে তো আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে যারা অ্যাসাইলাম সিকার বা শরণার্থী হিসেবে আসে, প্রয়োজনে তাদেরকে তাদের দেশে পাঠানো হয়। এবং সাম্প্রতিককালে আপনারা জানেন যে রুয়ান্ডায় তাদের জন্য আশ্রয় শিবির বানানো হয়েছে। তো তারপরও মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয়নি। প্রত্যেকটি মানুষের জীবন মূল্যবান, সেটা গরিব হোক অথবা ধনী হোক। কিন্তু সেই ক্ষেত্রে সামর্থ্যবান বা কোনো ধনী মানুষ যদি মারা যায় তাহলে সেই সব পরিবারের মধ্যে একটা মানসিক কষ্ট তৈরি হয়। তারা হয়তো বিভিন্নভাবে তাদের যে আর্থিক দুর্গতি বা আর্থিক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু বর্ডারে যেসব মানুষদেরকে হত্যা করা হয় এরা নেহায়েত গরিব। এই মানুষগুলোকে যদি কেউ এভাবে নির্বিচারে হত্যা করে, তারা পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, পুরো পরিবারটি পথে নামে। এবং অনেক সময় ভয়ে বা তাদের যেহেতু সামর্থ্য নাই, ক্ষমতা নাই, তারা এই বিষয়টি কারো কাছে বলে না। আর একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কোনো মানুষ ভিসার ব্যবস্থা করতে পারত, পাসপোর্ট বানানোর সামর্থ্য থাকতো, বিমানের টিকিট কেনার সামর্থ্য থাকতো, তাহলে কেউই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বর্ডার পাস করতো না। তো সেই ক্ষেত্রে তাদের এই দারিদ্রতা বা মানুষের অসহায়ত্বের জিনিসটা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে ভারতের বা ভারত সরকারের বিবেচনায় নেওয়া দরকার। Basnat Irani's son Sanzit was also shot dead last month. He could have been punished or jailed instead, she says. দর্শক, 7 জানুয়ারি 1911 সালে আপনারা জানেন যে ফালানি খাতুন নামে একটি কিশোরীকে বিএসএফ হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। সমগ্র বিশ্ব তখন এই বিষয়টিকে নিন্দা জানিয়েছে। এই ঘটনার পর থেকে বিজেপি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। তারা বলেছে যে সীমান্তের হত্যাকাণ্ড তারা শূন্যের কোটা নামিয়ে আনবে, কিন্তু কই, তারা তো কিছুই করলো না। কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল 5 ঘন্টা। মৃত্যু 30 ঘন্টা পর ফেলানি মরদেহ দাফন করা হয়েছিল নাগেশ্বরী উপজেলার কলোনি টারি গ্রামে। এরপর 10 বছর কেটে গেলেও ফেলানি হত্যাকাণ্ডের ন্যায্য বিচার পাওয়া যায়নি। বিএসএফের জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে বিচার এবং পুনর্বিচারের রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যকে খালাস দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হলেও শুধু তারিখই বদলেছে। তাই ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানির স্বজনরা। সীমান্তের হত্যাকাণ্ড এখনো চলছে, হয়তো ভবিষ্যতেও চলবে। যদিও ভারতের জাতীয় মানবাধিকার কমিশন সেই সময় ভারত সরকারকে নির্দেশ দিয়েছে ফালানির বাবাকে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ার জন্য। আবার কখনো কখনো বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় যে বাংলাদেশের বিজিবিও ভারতের নাগরিকদেরকে হত্যা করে, এমনকি বিএসএফকে হত্যা করার ঘটনাও ঘটেছে। আমি সেই বিষয়টি একেবারে উড়িয়ে দিতে চাই না। যদিও সেটা হয়ে থাকে তবে সেটা হবে খুবই নগণ্য। भारत बांग्लादेश बॉर्डर पर बीएसएफ के एक जवान की मौत, एक जवान घायल हुआ। बीएसएफ का जवान किसी आतंकी हमले का शिकार नहीं हुआ, बल्कि बांग्लादेश के बॉर्डर गार्ड्स यानी बीजीबी ने ये हिमाकत की है। নগণ্য তো হলেও হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই। প্রত্যেকটি মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ। আর এই বর্তমান সময়ে এসে কোনো বিনা বিচারে কোনো মানুষ হত্যা করা, এটা একেবারে মধ্যযুগীয় বর্বরতার শামিল। নিহতদের বেশিরভাগেরই মুখে, চোখে বা বুকে গুলি লেগেছে, যা দেখে মনে হয় হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে।
শরীরের নিচের অংশে আঘাত করে তাদের আটক করা যেত কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি বিএসএফ প্রধান। বিএসএফের মতো নিহত বাংলাদেশিদের অপরাধী মনে করেন কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, তারা সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে চান। সীমান্তে একটা হত্যা মানে শুধুমাত্র কিন্তু একটা মানুষের মৃত্যু নয়, এটার সঙ্গে তার পরিবার সাফার করে। বাইলেটারাল রিলেশন, যে সম্পর্ক, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেটাও প্রশ্নবিদ্ধ হয়। আমি জোর দিয়েছি যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে হবে। সুপ্রিয় দর্শক, ভারতের সাথে বাংলাদেশের এমন বন্ধুত্ব, আর এইদিকে বিএসএফের প্রতিনিয়ত সীমান্তে যে হত্যাকাণ্ড চালায়, এই বন্ধুত্ব শত্রুতার চাইতেও জঘন্য। এই ধরনের বন্ধুত্ব কখনোই গ্রহণযোগ্য নয়। তাদের এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষের মধ্যে প্রচণ্ড ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, ভারতের প্রতি একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত যেই সহযোগিতা করেছিল, বাংলাদেশের মানুষ সেই সহযোগিতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু কয়েক দশক ধরে বিএসএফের চালানো এই হত্যাকাণ্ডের কারণে মানুষ আস্তে আস্তে তাদের সেই উপকারের কথা ভুলতে বসেছে। এখন এই হত্যাকাণ্ড বন্ধ করা দরকার এবং এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ভারতের মানুষের পক্ষ থেকেও এই নিয়ে আওয়াজ তোলা দরকার। ভারতের এখনও লক্ষ কোটি মানুষ আছে যারা যদি চেষ্টা করে এবং তারা যদি আওয়াজ তোলে, সেই বিবেকবান মানুষরা অন্তত বলে যে ভারত বাংলাদেশের বর্ডারে যেই হত্যাকাণ্ড চলছে, হত্যাকাণ্ড থামাও, এটা থামানো দরকার। তা না হলে দীর্ঘদিনের যে বন্ধুত্ব সেটা একসময় শত্রুতায় পর্যবসিত হবে। আমরা চাইব যে ভারতের এই যেই হত্যাকাণ্ড চলছে সীমান্তে, সেটা অচিরেই বন্ধ হবে। বাংলাদেশের মানুষের মধ্যে একটি শান্তি, একটি স্বস্তি ফিরে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।